নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন নানান রকম সবজি দিয়ে একটা সুস্বাদু আর পুষ্টিকর ঝোলের রেসিপি। যে রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় অসাধারণ খেতে লাগে। এই শীতের মরশুমে গরম গরম ঝোল আর গরম গরম ভাত অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেল এই রান্নায় আমি ব্যবহার করছি না। তেলটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে 100 গ্রাম বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। সেই বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বড়িগুলো একটু কড়া করে আমি ভেজে নিয়েছি যাতে ঝোলে দিলে ভেঙে না যায়। এরপর বড়িগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই বাকি তেলে আমি ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি ফোড়নে দিচ্ছি এখানে 6টা থেকে 7টা রসুনের কোয়াকে চপিং করে কেটে নিয়েছি, সেই রসুনের কোয়াগুলো। ফোড়নটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে ফোড়নটাকে আমি একটু লাল লাল করে বেশ ভেজে নিয়েছি, একটু কড়া করে, এতে করে ফোড়নের সেন্টটা খুব সুন্দর হবে এই তরকারিতে। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ফুলকপি। দিয়ে একটুখানি ফুলকপিটাকে আমি ভেজে নেব। ফুলকপিটাকে একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি। আগে সব সবজিগুলো আমি তুলে দিইনি, আগে ফুলকপিটাকে দিয়ে একটু কড়াতে ভেজে নিচ্ছি হালকা করে। এখানে আলাদা করে ফুলকপিকে আমি ভেজে নিইনি, এই রান্নায় আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না। ফুলকপিটা একটু ভেজে নেবার পর দিচ্ছি 100 গ্রাম পরিমাণে বিনস কড়াই, আর দেবো 2টো মিডিয়াম সাইজের গাজরকে, সব দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। আর দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের আলু। সব সবজিগুলোকে এবার ভালো করে প্রথমে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখেই সবজিগুলোকে ভাজবো। এতে করে সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সবজি থেকে জলও বেরোবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করলেই সবজি থেকে অনেক সময় জল বেরোনোর চান্স থাকে, তাই আমি হাইতে করেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে দেবেন। আর দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, মাঝখান থেকে একটুখানি কেটে রেখেছি। চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কাটা দিয়েও আর একটু সবজিটার সঙ্গে একটু ভেজে নেব সবজিটাকে। সবজিটা আর একটুখানি ভেজে নিলাম। নুন হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো,
দেব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1/4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না দিতে চান তো এটা স্কিপ করতে পারেন। আমি একটুখানি কালারের জন্য এটা দিয়েছি। এরপরে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে। এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। একটুখানি কষানো হয়ে যাওয়ার পর আমি দিলাম সামান্য একটুখানি জল, দিয়ে জল দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যেহেতু এটা একটু ঝোলঝোলি করব আমি, তাই এখানে জলটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি আরও ঝোল খেতে চান তো এখানে আরও একটু জল অ্যাড করতে পারেন, ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে সবজিগুলো সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 5-7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো আর একটুখানি সেদ্ধ হবে, 50% মতন সেদ্ধ হয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি ভেজে রাখা বড়িটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে এবার সুসেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা খুব গলে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এখানে সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো একটু নরম হয়ে গেছে, সবজিগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিলাম। এরপর এখানে আর একটু 5টা থেকে 6টা রসুনের কোয়াকে চপিং করে আমি দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ঝোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেব। সব শেষে এটা একটু ফোড়নে দিলে তরকারিটা থেকে একটা বেশ সুন্দর একটা রসুন ফ্লেভার আসে। এই ঝোলটা খেতেও দুর্দান্ত লাগে, তাই এটাকে মিস করবেন না। সব শেষে এই ফোড়নটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটুখানি ফুটিয়ে নিয়েছি। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার শীতকালে নানা রকম সবজি দিয়ে ঝোলের একটা সুন্দর রেসিপি। 2 মিনিট এবার এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করে নেব। শীতকালে নানা রকম সবজি দিয়ে ঝোল পুরোপুরি রেডি। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দুপুরবেলায় এরকম গরম গরম ঝোল আর গরম গরম ভাত অসাধারণ খেতে লাগে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।